নমস্কার, ত্রিপুরার মেয়ে স্বপ্না চ্যানেলে সকলকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? চলো আজ তোমাদের সঙ্গে একটা দুর্দান্ত স্বাদের ধনিয়া কাতলা শেয়ার করি। এই ধনিয়া কাতলা কিভাবে তৈরি করলাম চলো দেখা যাক। প্রথমে নিয়ে নিলাম বাজার থেকে কিনে আনা ধনে পাতা 1 মুঠো, তার সঙ্গে নিয়ে নিলাম একটা গোটা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। প্রথমে মাছগুলিকে ম্যারিনেট করে রেখে দিলাম হলুদ আর সামান্য নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে, তারপর ঢাকনা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দিয়েছি। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালোভাবে মাছগুলিকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তোমরা যদি চাও টক দই দিতে পারো একটু, আমি আর সেটা দিলাম না। আমি নুন আর হলুদ দিয়েই ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছি। তারপর আধ ঘন্টার মতো সেটাকে স্টেতে রেখে দিলাম। তারপর চলো একটা পেস্ট তৈরি করা যাক। এই যে রসুনগুলি দিয়ে তারপর একটা কাঁচা টমেটো নিয়ে নিয়েছি, একটু টকটক ভাব আসবে। তাতে গাছেরই কয়েকটা এই যে ঘি লঙ্কা, তোমরা এটা চেনো কিনা জানি না, আমার গাছে হয়েছিল, সেই দুটো পেরে নিয়েছি। তার সঙ্গে বাজারের কেনাও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। এবার সেটাকে একটা পেস্ট, মিহি পেস্ট তৈরি করে নিলাম। সেটাই মাছের আসল মশলা বলতে পারো। এটার নাম যেহেতু ধনিয়া কাতলা, তাই এই ধনে পাতার উপরেই সেটার পুরো স্বাদটা উঠবে। এবার চলো ম্যারিনেট করা হয়ে গেছে, মাছটা ভেজে নেওয়া যাক। তোমরা যে যেমনভাবে খেতে ভালোবাসো মাছ, সেইভাবে ভেজে নাও। আমি আমার মতো করেই ভাজলাম। আমি একটু কড়াই ভালোবাসি আর সেইভাবেই আমি ভেজে নিচ্ছি। এরকম লাল লাল করে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা। এখন শীতকাল, ধনে পাতা নানা রকম রেসিপি তৈরি করা যায়। তোমরা আমার চ্যানেলের পাশে থেকো, অবশ্যই দেখতে পাবে নিত্য নতুন রেসিপি। আর এই ধনিয়া কাতলা যদি ভালো লাগে তোমাদের, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। ত্রিপুরার মেয়ে চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থেকো, তাহলে নিত্য নতুন রেসিপি দেখতে পাবে। আর সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সেটাই সকলের সময় কামনা করি। কারণ তোমরা যদি ভালো না থাকো তাহলে আমিও ভালো থাকতে পারি না। এবার চলো, মাছ ভাজা হয়ে গেছে, এবার ফোড়ন দেওয়া যাক। ফোড়নের মধ্যে রাখলাম কালো জিরে, সেটাই শুধু দেব। তোমরা চাইলে আর কয়টা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো, কিন্তু আমি খুব একটা ঝাল আমাদের বাড়িতে চলে না, তাই আর দিলাম না, যেহেতু আগে 4-5খানা আগেই পেস্টে দিয়ে দিই। এবার দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সামান্য নুন দিয়ে দিলাম। তার মধ্যে কোনো রকম কালারই ইউজ করব না, তাহলে ধনে পাতার কালারটা একটু অন্যরকম হয়ে যাবে। তার জন্য না গুঁড়ো লঙ্কা না হলুদ কিছুই এখানে অ্যাড করব না। ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। তার মধ্যে বাটিতে যে জলটা ছিল সেটাও ধুয়ে দিয়ে দিলাম মিক্সচারের সঙ্গে, আর একটু পরিমাণ জল লাগবে সেটাও এড করে দিলাম। দিয়ে ফুটাতে থাকবে। আর একটু নুন প্রয়োজন তাই দিয়ে দিলাম। দিয়ে এবার কষাতে থাকবো, আর সঙ্গে মাছগুলিও ছেড়ে দেবো। ফুটে এসছে, দেখো মাছটাও ছেড়ে দিচ্ছি। এবার বেশিক্ষণ আর আমি তো ঝোল খুব একটা দিইনি, কারণ এটা একটু শুকনো শুকনো হবে, তাই তোমরা যেমন খাবে তেমন রাখবে। এটা যার যার রুচি অনুযায়ী সে রান্না করে। আমি আমার মতো করে করলাম, তোমরা তোমার মতো করে করে নিও বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। তবে আজকের স্পেশাল রেসিপি ধনিয়া কাতলা ভালোই লাগলো আমার কাছে বেশ। তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো শুকিয়ে এসছে, এবার নামানোর পালা। নামিয়ে সার্ভ করব। চলো দেখো কতটা সুন্দর হয়েছে। গরম গরম ভাত
আর এই ধনিয়া কাতলা হলে আর কি চাই বলো বন্ধুরা। বেশ টেস্টি টেস্টি একটা রেসিপি, এরকমভাবে বানিয়ে খাওয়াতেই পারো, বাড়ির সকলের মন জুগিয়ে ফেলবে এই ধনিয়া কাতলা খাইয়ে আশা রাখবো। আর তোমরাও এটা বানিয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। ধন্যবাদ।